जी करता है आँख बिछाए कदमों में गिर जाए। नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। आमीना बीबी के गोदी में महताब आएगा। बोलबेन ना सुभान अल्लाह। आमीना बीबी के गोदी में महताब आएगा। हालिमा बीबी के घर में वो मेहमान बन के जाएगा। और डालियां सब फूलों की झुक कर लेने लगी बलाए। नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। যাই হোক, লম্বা করতে চাইছি না। বলছিলাম যে আল্লাহকে পাওয়ার আল্লাহ একটা রাস্তা বলে দিয়েছে। এই রাস্তায় যতক্ষণ না বান্দা চলবে আল্লাহ আল্লাহ পাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে না। মসজিদে আজান হয় কেন বলতে পারেন? বলেন বলেন। মসজিদে আজান হয় কেন? নামাজের জন্য, তাই তো নাকি? খুব গুরুত্বপূর্ণ একটা কথা শুনেন, খুব মূল্যবান কথা। মসজিদে শুধু আজান হয় নামাজের জন্য নয়, এর ভিতরে বিরাট গোপন তত্ত্ব লুকিয়ে আছে। এটা সবাই জানে না, সবাই বলে না। বিরাট একটা গুপ্ত রহস্য লুকিয়ে আছে। সেটা কি? যদি শুধু নামাজের জন্য ডাকা হতো তাহলে শুরুতে বলা হতো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের জন্য, এসো তোমাদের কামিয়াবির জন্য। কিন্তু শুরুতে এটা বলা হয়? শুরুতে বলা হয়? হয় না। কি বলা হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাই তো? তারপরে বলা হয় হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, এসো তোমাদের ভালাইর জন্য। শুরুতে আল্লাহু আকবার মানে আল্লাহ গো তুমি সব চাইতে বড়। আল্লাহ কি? আল্লাহু আকবার, আল্লাহ তুমি সব চাইতে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি তুমি এক ওয়াহদাহু লা শারীক। এটাই মানে আমি সাক্ষ্য দিতেছি তুমি এক ওয়াহদাহু লা শারীক। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর, আল্লাহর দূত, আল্লাহর দোস্ত। তাই তো নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সব চাইতে বড়। সাক্ষী দিতেছো তুমি এক ওয়াহদাহু লা শারীক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ গো তোমার প্রেরিত পয়গম্বর, তোমার দূত, তোমার দোস্ত। তারপরে বলে হাইয়া আলাস সালাহ, যারা আল্লাহকে বড় বলে মেনে নিয়েছি, যারা আমার ওয়াহদাহু লা শারীককে মেনে নিয়েছি, যারা আমার নবীকে নবী বলে মেনে নিয়েছি, তারা আই নামাজ পড়বি। যারা মানে না তাদেরকে আল্লাহ ডাকে না, ডাকে না, ডাকে না। যারা মানো তারা এসো,
তাদের জন্য ভালাই। যারা মানো না তারা ঘুমিয়ে থাকো, তোমাদের দরকার এখানে নাই। ঠিক কিনা বলেন? যারা ঘুমিয়ে থাকেন নিজেরা নিজেকে বড় ভাগ্যবান, মানে চালাক আর বুদ্ধিমান মনে করে। কিন্তু বেরাদার, এটা আল্লাহর দয়া। যুবক শুয়ে আছে আর বয়স্ক মানুষ দূর থেকে টুকটুক করে লাঠি নিয়ে হাঁটতে 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 মসজিদে এসে ঠান্ডা পানিতে ওযু করে সেজদায় পড়ে অনেকে কান্না করে, সেজদায় পড়ে পড়ে কান্না করে আর আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, এত গুনাহ করেছি, জীবনে এত গুনাহ করেছি গো মাবুদ, কিয়ামতের দিন কোন লজ্জায় তোমাকে আমার এ নাপাক মুখখানা দেখাবো। রব্বুল আলামিন, আমি এত বড় গুনহগার, দুনিয়ার মানুষ যদি আমার গুনাহগুলি জানতো, আল্লাহ গো, আমার গুনাহ যদি আমার স্ত্রী জানতো আমার বাড়িতে থাকতো না, পাড়ার লোক যদি জানতো মসজিদে ঢুকতে দিত না, আল্লাহ আমার ছেলে মেয়ে যদি আমার গোপন পাপগুলা জানতো, আল্লাহ গো, আমার দিকে আমার ছেলে মেয়ে থুথু ফেলতো। আল্লাহ তুমি এত দয়াময়, এত গোপনে পাপ করেছি, তারপরেও তুমি আমার এত পাপ লুকিয়ে রেখেছো গো মাবুদ। রব্বে করিম, আমার এই জীবনের গোপন পাপগুলা কিয়ামতের দিন কোটি কোটি লোকের সামনে যদি প্রকাশ করে দাও, আল্লাহ গো, লজ্জায় মুখ দেখাবার জায়গা থাকবে না। বান্দা যখন এমন ভাবে কাঁদে, আল্লাহ বলে, বান্দারে, তোর চোখের পানি মাটিতে পড়তে দেরি, আমি আল্লাহ তোকে ক্ষমা করতে দেরি করি না। আল্লাহ বলে, বান্দা আয়, শুধু তওবা করে নে আর আমাকে সিজদা করে নে। আমি আল্লাহ যদি তোর ইজ্জত সেদিন থেকে বাড়িয়ে না দিই, আমাকে আর কোনোদিন আল্লাহ বলে ডাকিস না। ইজ্জতের মালিক কে? জিল্লাতের মালিক কে? আল্লাহ পারে কি পারে না? খোলা ময়দানে অপমান করতে পারে কি পারে না? কিন্তু করেছে কোনোদিন আমাদের? আল্লাহু আকবার। সারা দিন বান্দা নাফরমানি করে, সারা দিন সুদ খায়, মদ খায়, গাঁজা খায়, লটারির টিকিট কাটে, সারা রাতে আল্লাহ বলে একবার ডাকলো না। আল্লাহ বলে, বান্দারে, তারপরেও আমি আল্লাহ তোকে এত ভালোবাসি। বান্দা, তুই ঘুমিয়ে আছি, 8টা বেজে গেছে, সারা রাত তাসের আড্ডায়, মদের আড্ডায় কাটিয়েছি, সকাল 8টা 10টা না হলে তোর ঘুম ভাঙেনি। আমি আল্লাহ তোকে এত ভালোবাসি, তোর স্ত্রীকে দিয়ে তোর জন্য খাবার রেডি করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহকে বান্দা ভুলে তো ভুলে কি করে? ঠিক কিনা বলেন? এই আল্লাহকে বান্দা ভুলে তো ভুলে কি করে? আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'সি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়া মিনকুম মান ইউতাওয়াফফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমরি লিকাই লা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ ওয়া তারাল আরদা হামিদাতান ফাইযা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত ওয়া আমবাতাত মিন কুল্লি যাওজিম বাহিজ। জান্নাতে কারা যাবে? জান্নাত কয়টা বলতে পারেন চটপট করে? জান্নাত কয়টা বলেন বলেন বলেন? 8টা। আর জান্নাতে যাবার রাস্তা কয়টা?
জানা নাই? জান্নাতের রাস্তা কয়টা? 19টা বললেন। 19টা গেট। জান্নাতের 19খানা গেট আছে। জান্নাতে যাবার রাস্তা কটা? 4টা। কয়টা? 4টা। আল্লাহর নবী বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা ফাতুহলিক। জান্নাতে যাবার 4টা রাস্তা। আল্লাহ বলে, বান্দারে এত সুন্দর বেটা বেটি দিলাম, তার আগে এত সুন্দর বিবি দিলাম। বিবি পাওয়ার পরে, বিবির সঙ্গে বসবাস করার পরে, রাত কাটার পরে গোসল করতে হয়, গোসল ফরজ আছে এটা মনে হয়। আরে বলেন না, ছাগল এক অপরের সঙ্গে মিলামিশা করার পর ছাগলের উপরে গোসল ফরজ আছে। আরে বলেন না, তালে তালে বলে দিয়েছি, ছাগলের উপরে গোসল ফরজ হয় না। আর আমাদের উপরেও, আরে বলেন না, আমাদের উপরেও হয় না। বিবির সঙ্গে মিলন করে যারা, গোসল করে না যারা, এরা ছাগল না তো আর কারা? ঠিক কিনা বলে? এদের নামাজ ফরজ হয় বলে মনে হয়? আল্লাহ বলে, বান্দা এত সুন্দর বিবি দেওয়ার পরে, বিবির সঙ্গে বাস করার পরে ফজরের নামাজ পড়ে যারা শুকরিয়া আদায় করলো না, আল্লাহ গো এত সুন্দর বিবি দিয়েছো, যা বলি তাই শোনে, কথা মতো চলে, আল্লাহ গো এত আনন্দ দেয়, আল্লাহ তোমার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। কোনদিন শুকরিয়া আদায় করেছি আমরা? আর বলেন না, করেছেন? করিনি। আল্লাহ বলে, বান্দা বিবি পেয়ে যখন শুকরিয়া আদায় করলে না, মনে রাখো ওই বিবিকে তোমার জন্য গজব বানিয়ে দিব, সেদিন কিন্তু আর কাঁদলে হবে না। বিবিকে গজব বানিয়েছে না বানায়নি? আরে বলেন না, বানিয়েছে না বানায়নি? বড় নেতা গ্রামবাসী যথেষ্ট মানে, কিন্তু বিবির সঙ্গে মিল নাই এমন নেতা আছে না নাই? তার কারণ আল্লাহর শুকরিয়া আদায় করনি। আল্লাহ বলে, বান্দা তোর বিবিকে তোর জন্য গজব বানিয়ে দিব। দেবরের সঙ্গে মুচকি হেসে কথা বলবে, স্বামীর সঙ্গে চোখ গরম করে কথা বলবে, এমন বিবি আছে না নাই? আল্লাহ বলে, বান্দা শুকরিয়া যখন আদায় করবে না, এবার গজবটা সহ্য করে নাও। আল্লাহ বলে, বান্দারে ওই বিবির পেটে যদি তোকে বাচ্চা না দিতাম, দুনিয়ার মানুষ তোকে এক একজনে এক এক নামে ডাকতো, বড় লজ্জায় পড়ে যেতি। আমি আল্লাহ ওই বিবির পেটে বাচ্চা দিয়েছি, ওই কলঙ্ক থেকে তুই বেঁচে গেছি। ঠিক কিনা বলেন? বেঁচেছে না বাঁচেনি? কলঙ্ক থেকে বেঁচে গেছি। বাচ্চাকে কোলে নিয়ে চুমু দিয়ে আদর করেছি, খুব ভালো কথা। আল্লাহ বলে, ও আমার বান্দিরা, যে বেটাকে তুমি বাপ চিনালে, ওই বেটাকে তুমি আল্লাহ চিনালে না কেন? মা বাপ চিনিয়েছে, এটা তোর বাপ, আব্বা বলো, আব্বা বলো, আব্বা বলো, 1000 বার বলার পর বেটা বাপ বলতে শিখেছে। মা তুমি বাপ তো চিনহালে, কিন্তু যে আল্লাহ তোমাকে এত সুন্দর বেটা দিল, ওই আল্লাহকে চিনহালে না কেন? আল্লাহ বলে, বান্দা বেটা দেওয়ার পরে, বেটি দেওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো, ওই বেটা বেটিকে আমি আল্লাহ গজব বানিয়ে ছেড়ে দিব তোমার জন্য। মরার আগে লাত খাবে, জুতো খাবে, দুনিয়ার কোনো ক্ষমতা এসে বাঁচাতে পারবে না। এমন হয়েছে না হয় নাই? হচ্ছে না হয় নাই? তারপরে আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি, খাও, মিষ্টি মিঠান্ন, 1000 রকমের মিষ্টি, কত রকমের ফল মূল, কত কি খাবার। এত খাবার দেওয়ার পরে খাবার খেলি, শুরুতে বিসমিল্লাহ নাই, শেষে আলহামদুলিল্লাহ নাই। শুকরিয়া যখন আদা করবি না, ওই খাবারটাকে তোর জন্য গজব বানিয়ে দিব। দেখ, গজব বানিয়ে দিব, দেখ। বলে, আল্লাহ গো কি করে? আল্লাহ দিল সুগার। কি দিল? সুগার।
হাজার রকমের মিষ্টি সামনে রাখা আছে। আল্লাহ বলে খা খা। কেমন বাপের বেটা, খা, রাখা আছে তোর সামনে, খা। আল্লাহু আকবার। হুজুরেরা যখন আছে, মুফতি সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব যখন আছে, হাজার রকমের মিষ্টি মিঠান্ন দামি দামি জায়গা থেকে আনি। আর আনার পরে হুজুর মৌলভী সাহেবদেরকে খাওয়াই না, 40 চাহরুমে খাওয়াই দামি দামি মিষ্টি ফল মূল। পীর সাহেবের জন্য আনা হয়, সামনে রেখেছে, বলে হুজুর দামি দোকানের দামি মিষ্টি একটু খান। বলে বাপরে খাওয়া যাবে না, ফুল সুগার, খাওয়া যাবে না, ফুল সুগার। বলে হুজুর 2 পিস খান, আপনার জন্য বড় আদর করে নিয়ে এসেছি। বলে খেলেই মরতে হবে। বলে হুজুর মরবেন মরেন, 2 পিস খেয়ে মরেন। এমন হয় কি হয় না বলেন? হুজুর খাই না, জোর করে খাওয়াই। পীর সাহেব খাই না, জোর করে খাওয়াই। বুকে হাত দিয়ে বলেন তো, এমন আদর করে কোনোদিন বাপ মাকে 2 পিস মিষ্টি খাওয়িয়েছি? আরে বলেন না, এমন আদর করে বাপ মাকে কোনোদিন 2 পিস মিষ্টি খাওয়িয়েছি? সারা জীবন মুফতি সাহেবকে খাওয়ান, সারা জীবন পীর সাহেবকে খাওয়ান, আর বাপ মাকে বাদ দেন। বলেন কার পায়ের নিচে জান্নাত? কার পায়ের নিচে খুঁজলাম আমরা? বাপ মায়ের পায়ের নিচে জান্নাত ছিল, কিন্তু আমরা খুঁজলাম কোথায়? বাপ মা যখন মরে গেছে, হুজুরকে ভালো ভালো খাইয়ে বাপকে জান্নাতে ভরতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে বান্দারে, মানুষের জন্য জান্নাত তৈরি করেছে, সবারই জন্য নয়। বলে আল্লাহ গো মানুষ কারা? মানুষ কারা? আল্লাহ বলে মানুষ হলো তারা খানা আর পায়খানাকে আলাদা করতে পারে যারা, মানুষ হলো তারা। বলে হুজুর বুঝলাম না। একজন টোটো চালায়, মুখ থাবড়িয়ে বলছে টোটো চালাতে পারি, তাতে কি হলো? 2টো বেটাকে মানুষ করেছি। বলে তাই নাকি? কি করলে? বলে একটা অফিসার আর একটা ডাক্তার। আর একটা অফিসার আর একটা ডাক্তার। আচ্ছা, যারা সরকারি চাকরি করে অফিসার, তারা সরকারি বেতন পায় কি পায় না? কম পায় না? যথেষ্ট পায়, যথেষ্ট পায়। টেবিলের নিচে ঘুষ খায় কি খায় না? বলেন, টেবিলের নিচে ঘুষ খায় কি খায় না? ঘুষও খায়, বেতনও খায়। বেতনটা তোমার জন্য খানা, আর ঘুষটা তোমার জন্য পায়খানা। খানা আর পায়খানাকে আলাদা করতে পারলো না যারা, মানুষ হলো না তারা। মানুষ নয় তারা, দেখতে মানুষের মতো। যারা ডাক্তার হয়েছে, তাদের আসল তত্ত্ব যদি জানতে চান, যারা ডাক্তার তাদের আসল তত্ত্ব যদি জানতে চান, গ্রামে গঞ্জে যে সমস্ত ডাক্তারগুলো আছে, যদি বলে ভাই মাথার ব্যথা খুব, 3-4-12টা ট্যাবলেট দিবে। দেয় কি দেয় না বলেন? 3-4-12টা, 4টা করে। মাথার ব্যথা, একটা ট্যাবলেট দিলে মাথার ব্যথা শেষ হয়ে, ও জানে, কিন্তু দেয় কটা? 12টা। যদি ভালো MBBS এর খবর নিতে চান, তো একবার নার্সিং হোমে রোগী নিয়ে যান। গার্জেনের হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম আছে, ওটাও ডাক্তাররা চুষে খায়। ঠিক কিনা বলে? মরা মানুষেরও চিকিৎসা চালাই, এমন ডাক্তার আছে না নাই? আল্লাহ বলে বান্দারে, ডাক্তার হয়েছ মানি, কিন্তু মানুষ হয়েছ আমি আল্লাহ মানি না। আর মানুষের জন্য জান্নাত তৈরি করেছি, জীবজন্তু জানোয়ারের জন্য না। এদেরকে আমি আল্লাহ মানুষ বলে গণ্যই করি না, স্বীকারই করি না। বলে হুজুর দলিল আছে? দলিল বিনা দলিলে বলছি না। তারপরে যারা উকিল হয়েছে, তাদের বাড়িতে যান, আলমারিতে দেখবেন মিথ্যার গোডাউন সাজিয়ে রেখেছে। এমন আছে না নাই? যদি বিশ্বাস না হয় কোর্টে গিয়ে দেখেন। বিধবা কান্না করতে করতে বাড়ি যায়,
আর মার্ডারকারী হাসতে হাসতে নির্দোষ খালাস পায়। এটা উকিলের আসল তত্ত্ব। আল্লাহ বলে বান্দা দুনিয়া তোমাকে উকিল বলে মানবে, কিন্তু আমি আল্লাহ উকিল বলে তোমাকে মানি, কিন্তু মানুষ বলে মানি না। আর যারা নেতা হয়েছে, যাদেরকে ভোট দিয়ে মেম্বার বানিয়েছি, যাদেরকে ভোট দিয়ে নেতা বানিয়েছি, যাদেরকে ভোট দিয়ে নেতা বানিয়েছি, এমএলএ এমপি মিনিস্টার বানিয়েছি, আল্লাহু আকবার, এদের আসল তত্ত্ব যদি জানতে চান, বলে ইন্দিরা বাসনের ঘর চাও, বলে অবশ্যই, বলে আগে 20,000, ঠিক কিনা? আপনাদের কথা বলতে পারছি না, বলে কিনা আগে 20,000 দাও। আল্লাহ বলে দুনিয়া তোমাকে মানুষ বলবে, নেতা বলবে, কিন্তু আমি আল্লাহ তোমাকে মানুষ বলে মানি না। যদি মানুষ হতে চাও তো মানুষ হয়ে যাও। আল্লাহ গো, মানুষ হবে কোথায়? মানুষ তৈরি করার কারখানা কোথায়? আল্লাহ বলে বান্দারে আমার নবীর ঘরে চলে যাও যদি মানুষ হতে চাও। এটা হলো মানুষ তৈরি করার কারখানা। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার এখানে তৈরি হয় না, কিন্তু মানুষ এখানে তৈরি হয়। কি তৈরি হয়? এখানে মানুষ তৈরি হয়, ইঞ্জিনিয়ার নয়, ডাক্তার, প্রফেসর নয়। এখানে শুধু মানুষ তৈরি করার কারখানা। ব্রাদার, আল্লাহর কোরআন বলে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুল গাফিলুন। আল্লাহর কোরআন বলে বহু জিন এবং ইনসানকে আমি আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছি। কোরআন শোনেন, আল্লাহ কি বলছেন? বহু জিন এবং ইনসানকে আমি আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছি। বলে আল্লাহ গো, কাদেরকে জাহান্নামে দিবে? আল্লাহ বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের দিল আছে কিন্তু ব্যথা নাই। দিল আছে কিন্তু ব্যথা নাই। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে কিন্তু তারা শোনে না। উলাইকা কাল আনআম, এরা হলো জানোয়ার। এটা আমি বলছি না, কোরআন বলছে। এরা হলো জানোয়ার। কারা? দিল আছে ব্যথা নাই, চোখ আছে দেখে না, কান আছে শোনে না। আপনাদের দিল আছে সবারই বলে মনে হয়? আরে বলেন না, সবারই দিল আছে বলে মনে? সবারই দিল নাই। যদি থাকতো বাপকে হসপিটালে নিয়ে যাবার নাম করে রেজিস্ট্রি অফিসে নিয়ে যেত না। এমন বেটা আছে না নাই? আরে বলেন না, আছে না নাই? বাপকে হসপিটালে নিয়ে যাবার নাম করে রেজিস্ট্রি অফিসে নিয়ে যায়, মায়ের পেটের ভাইকে ধোকা দিয়ে বাপের কাছ থেকে জমি জায়গা লিখে নেয়। এমন বেটা আছে না নাই? কে কে আছেন একটু হাত উঠান। জি, এরা সারা জীবন যদি মানুষ বলে দাবি করে, এরা সারা জীবন যদি হজ করে, এরা সারা জীবন কাবার দেওয়ালে যদি কপাল ঠুকে কপালটাকে বাস্ট করে দেয়, ওই হারামখোরের একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। মানুষ সাজতে চাই আমরা, দেখতে মানুষের মতো, কিন্তু আসলে আমরা মানুষ সবাই না। মানুষ হলে জান্নাতি। যাদের চোখ আছে কিন্তু তারা দেখে না,
যারে কান আছে কিন্তু তারা শোনে না। আল্লাহ বলে এদেরকে আমি আল্লাহ মানুষ বলে মানি না, এদেরকে আমি আল্লাহ মানুষ বলে স্বীকার করি না। বাল্লুহুম আযাল, এরা শুধু জানোয়ার নয়, জানোয়ার চাইতে খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হলো গাফিল, এরাই গফলাতের মধ্যে পড়ে আছে। ব্রাদার, সাবধান হয়ে যান। যদি কেউ এমন কাজ করেছেন, ভাইকে ফাঁকি দিয়েছেন, বোনকে ফাঁকি দিয়ে কাঁদিয়েছেন, জমি চাপ পাবে, ভাই বোনকে ঘুরিয়ে দেন, আর ভাইয়ের কাছে বোনের কাছে ক্ষমা চান। যদি ক্ষমা করে কিয়ামতের দিন আপনি ক্ষমা পাবেন, আর যদি ক্ষমা না করে জেনে নেন আখেরাত আপনার বরবাদ হয়ে গেছে। এখনো সময় আছে, ক্ষমা চেয়ে নেন। মানুষ বলে আমরা দাবি করব, তখন আল্লাহ বলে বান্দারে, এই যে বলছিলাম একটা জান্নাতে যাওয়া আমাদের শর্টকাট একটা পদ্ধতি আমরা বের করেছি। সেটা কি? যখন লোক মারা যায় চাহারম আর চাল্লিশা করি না? আপনাদের এলাকায় হয়তো আমরা সুন্নি মুসলমান চাহারম, তিজা, দশমা, সাতমা, চল্লিশা করি কি করি না? করেন। এটা মানেটা আবার উল্টা করবেন না যে আমি নাজায়েজ বলেছি, আস্তাগফিরুল্লাহ। জায়েজ আছে, করতে হবে, কিন্তু আমরা শর্টকাটে জান্নাতের রাস্তা খুঁজি। কেমন করে? সুদখোর মরেছে, চল্লিশা হয় কি হয় না? বলেন হয়। মদখোর, গাঁজাখোর, হারামখোর, এরা মরলে চল্লিশা হয় কি না? হয়। বড় বড় মৌলবি এনে দোয়া করা হয় কি হয় না? মৌলবি সাহেব দোয়া করে, রব্বানা যালামনা। আর দোয়া কার জন্য করছে? সুদখোরের জন্য। কে করছে? মৌলবি সাহেব, বড় মৌলবি সাহেব সুদখোরের জন্য দোয়া করছে, আল্লাহ বাড়িওয়ালাকে জান্নাতুল ফেরদাউসে ভরে দাও। এটা শর্ট রাস্তা জান্নাতে যাবার। হাই 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 হাই, দোয়া করেন, অসুবিধা নাই, দোয়া করতে বাধা দিচ্ছি না, কিন্তু আমাদের পদ্ধতিটা আলাদা। মৌলবি দোয়া করে, আল্লাহ জান্নাতুল ফেরদাউসে, ছোটখাটো নাই, স্পেশালটাতে দাও। ঠিক কিনা বলে? আল্লাহ বলছে সুদখোরকে আমি জান্নাতে দিব না, আর মৌলবি তুই আবার দোয়া করছি কেন রে? বলবে কি বলবে না? হ্যাঁ, আল্লাহ বলেছে যে দিব না, এই মৌলবি আবার পাকামো করছে। এই মৌলবির নামটা আগে লেখ। বলবে না? বলবে না? মৌলবির নামটা আগে লেখ। আর দোয়া, আল্লাহ যদি বড় লোক হয় মৌলবির দোয়ার স্টাইল আলাদা। বড় বাড়ির টাকাওয়ালা যদি হয় মৌলবির দোয়ার নকশা আলাদা, আর যদি গরিব হয় তো দোয়ার ডিজাইন আলাদা। আর যদি বড় লোক হয় নাকের পানি আর চোখের পানি মৌলবির ধরে না। আল্লাহ, হাইরে দোয়ার বাহার। এক বাড়িতে 40 হচ্ছে, 2-4টা মৌলবি এসছে, একের পর এক লাইনে আছে, তারপরে আসলো, এক এক করে আসলো, শেষ বক্তা এসছে তো দেখছে লোক নাই। তো বলছে এই বাড়ির গার্জেন কারা? বলে হুজুর ওরা 3টা ভাই। বলে ডাকো, দোয়া হবে, ডাকো। ডাকা হলো, সামনে ডাকা রাখা হলো, এই এখন বসো, তোমার বাপ মায়ের দোয়া হবে, তোমরা বাইরে থাকবে। বলে হুজুর ওরা রান্না ব্যস্ত ছিল, এসো বসো। ডাকলো, সামনে বসালো, কিয়াম শুরু করেছে। আর এদিকে বিরিয়ানি রান্না কমপ্লিট, প্রচুর বিরিয়ানি রান্না করেছে। ছোট ভাই পিছন দিকে তাকিয়ে দেখে লোক নাই। বড় ভাইয়ের কানে কানে বলছে যে বললাম এত রান্না করিস না, এখন খাবে কে, লোক কই? তো বড় ভাই বলছে চুপ, যা হবে পরে হবে, দেখা এবার চুপ, দোয়াটা করতে দে। এবার যখন কিয়াম শুরু করেছে, আল্লাহ চায়ের দোকানে যারা তাস খেলছিল, ক্যারাম বোর্ড খেলছিল,
খেলছিল, ক্যারাম বোর্ড খেলছিল। আর বলছে চ চ চ চ চ চ, কিয়াম শুরু হয়ে গেছে, আর দেরি করা যাবে না, চ তাড়াতাড়ি চ। ভিড় ভিড় করে মিলাদ বাড়িতে ঢুকতে শুরু করেছে। অনেকে ঘুম থেকে উঠে আসে, আসে কি আসে না? ঘুম থেকে উঠে আসে। এবার মৌলভী সাহেব কিয়াম করে দোয়া শুরু করেছে, মাঝখানে একবার চোখ খুলে দেখে প্যান্ডেলে জায়গা নাই। বক্তা তখন মনে মনে ভাবছে দোয়া বুঝি কবুল হচ্ছে না, হলে এত ফারিস্তা কোথা থেকে আসে, এত ফারিস্তা আসে কোথা থেকে? বক্তা নাকের পানি আর চোখের পানি এক করে দিল, এত কাঁদে এত কাঁদে, বলে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে ভরে দাও। এত কাঁদে বক্তা। আল্লাহ বলে জিবরিল যাও, ওখানে এত ভিড় কিসের দেখে এসো। জিবরিল আসে। জিবরিল কি দেখলে? বলে আল্লাহ দেখলাম তো, কিন্তু বুঝলাম না। বলে জিবরিল কি দেখলে আর কি বুঝলে না? এদিকে যখন পিছন দিকে দেখে বড় ভাই জায়গা নাই, প্যান্ডেলে আর জায়গা নাই। ছোট ভাইয়ের কানে কানে তখন বলছে এবার পাতা নিয়ে আয়, এবার পাতা নিয়ে আয়, গ্লাস আর পাতা লাগবে, নিয়ে আয়, লোক দেখ। আল্লাহ জিবরিলকে জিজ্ঞাসা করে জিবরিল কি দেখলে? বলে আল্লাহ দেখলাম তো মেলা কিছু, কিন্তু কিছু বুঝলাম না। বলে জিবরিল কি বুঝলে আর কি বুঝলে না? আল্লাহ বলে জিবরিল কি বুঝলে আর কি বুঝলে না বলো। জিবরিল আমিন বলে আল্লাহ ওখানে মিলাদ হচ্ছিল, দোয়া হচ্ছিল, যাদের বাপ মরেছে তারা কাঁদে না, পাতার গ্লাসের হিসাব করে। যাদের বাপ মরেছে তারা কাঁদে না, আর যে বক্তা কাঁদছে ওর বাপ মরে। ঠিক কিনা বলেন? যে বক্তা কাঁদছে ওর বাপ মরে নাই, আর যাদের বাপ মরেছে তারা গ্লাস আর পাতার হিসাব করে, এরা কাঁদে না। হাই হাই হাই, এটা হয় কি হয় না? জি। আল্লাহ বলে বান্দা ভাড়া করে দোয়া করা বাদ দরকার নাই, তোর বাপ মরেছে তুই দোয়া কর। ঠিক কিনা বলে? ভাড়া করে দোয়া করাবার কি দরকার ছিল? তুই যে ভাষায় বলতি ওই ভাষায় আমি আল্লাহ বুঝি। কবরে এসে বাপের পায়ের দিকে দাঁড়িয়ে যদি একবার চোখের পানি ফেলে দোয়া করতি, আমি আল্লাহ তোর বাপকে জান্নাতি করে দিতাম। কিন্তু আমরা লোক ভাড়া করে দোয়া করি, নিজে দোয়া করি না। তবে মৌলবি এত কাঁচা নয়। মৌলবি 12 বছর 14 বছর ধরে মৌলবি পড়েছে, তারপরে হয়েছে। দোয়া করে নিজের জান বাঁচিয়ে। বলেন কেমন করে দোয়া করে? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ গো ক্ষমা করে দাও। আল্লাহ বলছে কাকে? বলে ওয়ালিদাইয়া, আমার বাপ আর মাকে। জীবনে মৌলবীর সঙ্গে টক্কর নিয়েন না, পারবেন না। সামনাসামনি পেরে যাবেন, মৌলবী লজ্জায় আপনাকে পারবে না বলে চুপ করবে। কিন্তু যেদিন আপনি মরবেন, ওই মৌলবী যদি জানাজা পড়ায় আল্লাহু আকবার বলে চুপ করে থাকবে, আর কোন দোয়া পড়বে? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ গো ক্ষমা করে দাও। কাকে? বলে ওয়ালিদাইয়া, আমার বাপ এবং মাকে। আল্লাহ বলে যা ক্ষমা করলেন, যা। আর কিছু বলার আছে? ওয়ালিমান তাওয়ালাদা, আমাদের বেটা এবং বেটি, ছেলে এবং মেয়েকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। কি নাম? সাইদুল ইসলাম। নারে তাকবীর, নারে রিসালাত। সাইদুল ইসলাম সাহেব ইন্তেকাল করেছেন, যার জন্য ওনার ছেলে, তাই তো ইনি সাইদুল ইসলাম। আচ্ছা, সাইদুল ইসলাম সাহেব নিজের বাবা ইন্তেকাল করেছে, যার জন্য 5000 টাকা নগদ, একদম প্রিন্ট করা টাকা, নাম্বার সিরিয়াল আছে। সুবহানাল্লাহ। 5000 টাকা দান করেছেন। শেষে দোয়া করে দেব, ঠিক না বলেন? ইনশাআল্লাহ। 5 মিনিটও লাগবে না। ওয়ালিদাইয়া ওয়ালিমান তাওয়ালাদা, আল্লাহ গো তারপরে ছেলে এবং মেয়েদেরকে, ওয়ালি জামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত,
সমস্ত মুমিন মুমিনাতদেরকে, ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, সমস্ত মুসলিমিন মুসলিমাতদেরকে, ওয়াল আহইয়াই ওয়াল আমওয়াত, যারা জীবিত আছে যারা মরে গেছে তাদেরকেও ক্ষমা করো। আল্লাহ বলে বান্দারে কবুল করে নিলাম। দোয়া তো হবে, মুমিন হলে ভাগ পাবে, আর না হলে মাথার উপর দিয়ে যাবে। দোয়া হবে কিন্তু ভাগে জুটবে না। একটা কথা খালি বলেছিলাম, জান্নাতের 4টা রাস্তা। এটা হযরত 5 মিনিট, আলহামদুলিল্লাহ। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা ফাতুহলিক। জান্নাতে যাবার 4টা রাস্তা। 1 নাম্বার আলিম হও। কোন আলিমান, আলিম হও। আপনারা হয়েছেন না, মানে এই রাস্তা আপনাদের জন্য বন্ধ। আও মুতাআল্লিমান, যদি পারো তালবিল হয়ে যাও, হয়েছেন আপনারা, তার মানে এই রাস্তাটাও আপনাদের জন্য বন্ধ। 3 নাম্বার রাস্তা আও মুস্তামিআন, যদি মৌলবি হতে না পারো, তালবিল হতে না পারো, তাহলে মৌলবি সমাজ যেটা বলছে ওটা মেনে নাও। আপনারা মৌলবিদের কথা মানেন? আরে হ্যাঁ কেন জোরে বলেন না, মানেন? মিথ্যা কথা। কোন মৌলবি বলেছে বিয়ে বাড়িতে ডিজে বাজাতে হবে? জি, কোন মৌলবি বলেছে বিয়ে বাড়িতে ডিমেন্ড নিতে হবে? বাধা দিয়েছে না দেয়নি? মেনেছেন আপনারা? আরে বলেন না। ইমাম সাহেবকে হক কথা বলতে দেওয়া হয় না, আর যদি বলে টিকতে দেওয়া। ইমাম সাহেব যদি বলে সুদখোরের মদখোরের বাড়ি খাবো না, হারামখোরের বাড়ি খাবো না, পরের দিন বলবে মৌলবি তোমাকে মসজিদে থাকতে হবে না। বলবে কি বলবে না? মৌলবি হক বলতে পারবে, হক বলতে দেওয়া হয় না। মৌলবিকে চালায় কে? পাবলিক নাকি? মৌলবিকে চালায় না, মৌলবির কথায় জনগণ চলে। চট করে উত্তর দেন। মৌলবিকে চালায় না, মৌলবির কথায় চলে। কোনটা? মৌলবিকে চালায়। জেনে রাখেন, মৌলবিকে যদি পাবলিক চালায় তো পাবলিক জাহান্নামী, আর যদি মৌলবিদের কথায় চলে তো জান্নাতি। হক সবাই বলবে। শুনে রাখেন। মায়েদের জন্য একটা কথা, কোন ছেলে যখন বিয়ে করতে যায়, আগে কার কাছে বিয়ে পড়ানো হয়? ছেলের কাছে না মেয়ের কাছে? আগে মেয়ের কাছে। আল্লাহ সমান অধিকার দিয়েছে, আগে মেয়ের কাছে যাই। বলে অমুক গ্রামের অমুকের ছেলে অমুক এত টাকা দেন মোহরের বিনিময়ে তুমি কি স্বামী বলে কবুল করছো? আচ্ছা বলেন, ওই মেয়েটি যদি বলে অবস্থা কি হবে? রান্না করা খাবার বরযাত্রীকে দিবে? দিবে? জীবনে দিবে না। কুত্তাকে দিবে, তাও বরযাত্রীকে আর দিবে? কিন্তু মেয়েরা বুঝে কম, ওই জন্য বলে দেয় কবুল করিলাম। কি বলে? কবুল করিলাম। আর যেমন বলা, ফাঁস জালে মাথা ভরা দুটোই সমান। ফাঁস জালে মাথা ভরা দুটোই সমান। এবার ওখান থেকে এসে শোনাই, অমুক গ্রামের অমুকের মেয়েদের কবুল করেছে। মৌলভী সাহেব তখন ছেলেটাকে, যুবককে বলে, জামাইকে বলে, অমুক গ্রামের অমুকের মেয়ে অত টাকা দিন মোহরের বিনিময়ে তোমার স্বামী বলে কবুল করেছে, তুমি কি স্ত্রী বলে কবুল করছো? তো যুবক তখন মৌলভীকে চোখ গরম করে তাকায়। এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? কবুল করতেই তো এসছি, কবুল করতেই তো এসছি। আচ্ছা এবার কবুল করে বাড়ি, লম্বা ঘটনা তো লম্বা করছি না, সাজিয়ে বলতাম তো বলার সময় নাই। নিয়ে গেল বাড়িতে, 6 মাস নামাজ কাটার পরে স্বামী স্ত্রী ঝগড়া হয় কি হয় না? আরে বলেন না। স্বামী স্ত্রী ঝগড়া হলে কে জিতে আপনাদের এলাকায়? স্ত্রী না স্বামী? আপনারা না ওনারা? স্বামী স্ত্রী ঝগড়া হলে কে জিতে, আপনারা না ওনারা? বলেন না, হকটা বলেন না। ওনারাই জিতে নাকি বলেন? আপনাদেরকে জিততে, আমাদেরকে জিততে দেয় না। আমি আমার স্ত্রীকে, একদিন রেগে আছে আমার উপরে, আমি আমার স্ত্রীকে বলছি, আচ্ছা গোটা দুনিয়া আমাকে হুজুর হুজুর বলছে, তো তুমি কেন বলো না? তো নাক ছিটকে বলছে, ও চিনহে না তাই হুজুর বলে। চিনহে না তাই হুজুর বলে, চিনলে বলবে, জীবনে বলবে না। আসলেই বাস্তব তাই। হ্যাঁ তো বলছিলাম, স্বামী স্ত্রীর ঝগড়া হলে, আচ্ছা
জিতে তো ওরাই কি মুখ দিয়েছে আল্লাহ জানে, এত মিষ্টি ভাষা বের হয়, স্বামীর কলেজা ছিদ্র করে দেয়। মায়েরা খুব মূল্যবান কথা বলছে শোনেন। আচ্ছা, তালাকের অধিকার কার? ছেলেদের না মেয়েদের? কবুল করার অধিকার আগে কার? ওনাদের। আর তালাকের অধিকার কার? আল্লাহ তালাকের অধিকার ওদেরকে দিতে পারতো কি পারতো না? দেয়নি। আল্লাহ জানে যদি মেয়েদেরকে তালাকের অধিকার দিত, আমাদের মতো পুরুষগুলাকে দিনে 3 বার করে তালাক দিত। ঠিক কিনা বলেন? আল্লাহ দয়াময় যে ওদের হাতে চাবিকাঠি দেয়নি। মায়েরা বলছিলাম, যদি কোনো স্ত্রী স্বামীকে হাতের মুঠোয় রাখে আর ইচ্ছা মতো না চায়, তাহলে মনে রাখেন যতই নামাজি হোক ওই স্ত্রী জাহান্নামী। আর যদি স্বামীর ইচ্ছা মতো নাচে তো জান্নাতি। 4 নাম্বার রাস্তা জান্নাতে যাওয়ার, আও মুহিব্বাল্লাহুমা, শেষ রাস্তা হলো মৌলবীদের সঙ্গে একটু ভালোবাসা রেখে নাও। আপনারা মৌলবীদেরকে ভালোবাসেন? আরে হ্যাঁ কিনা বলেন? ভালোবাসেন? মিথ্যা কথা। যদি এতই ভালোবাসলেন, চায়ের দোকানে বসে বসে মৌলবীদের বদনাম করলেন কি করে? আরে বলেন, হয় কি হয় না? সাবধান হয়ে যান। আলিমদের সম্মান দিতে শিখেন। এই ইসলাম আজকে এত নিচে যাওয়ার কারণটা কি? আজকে আমরা আলিমদের কথা মানি না। আল্লাহ পাক আমাদের সকলকে যেন মানার তৌফিক দেয়, আলিমদের মসলা মোতাবিক, হাদিস ও কোরআন মোতাবিক চলার যেন তৌফিক দেয়।